এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে উত্তরে হাওয়ার দাপটে কাঁপতে শুরু করে দিয়েছে গোটা বাংলা। ইতিমধ্যে কনকনে ঠান্ডায় লেপ কম্বলের ভিতর থেকে মুখ বার করা দায় হয়ে গেছে। তার মধ্যে আরও জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এবং হাওয়া অফিস সূত্রের খবর, গত শনিবার ছিল এই মৌসুমের সবথেকে শীতলতম দিন। এবং আরও একটি আপডেট হলো যে সাগরে তৈরি হচ্ছে নতুন করে আরও একটি সিস্টেম। তো এই সিস্টেমটি এক্স্যাক্টলি কোথায় তৈরি হবে এবং এটার গতিপথ কোন দিক থেকে কোন দিকে থাকবে, এবং ঠান্ডার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একটি বিরাট পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ডিসেম্বরের 22-23 তারিখের দিকে। এছাড়া আগামী কয়েকদিনের আবহাওয়ায় আর কি কি আপডেট থাকছে সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আর দেখতে দেখতে কোথাও ভালো লেগে গেলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে। তো প্রথমে আমরা আলোচনা করব কি কি সিস্টেমের আপডেট রয়েছে বর্তমানে। তো এই মুহূর্তের আপডেট অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু একটা ভারতবর্ষে অলরেডি আছে এবং যেটা অনেকটা উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যেতে না যেতেই উত্তর পশ্চিম দিক থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে আপনার 22-23 তারিখের দিকে। তো এই পশ্চিমী ঝঞ্ঝাটা তুলনামূলকভাবে অনেকটা শক্তিশালী হবে, যার ফলে কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে এই বায়ুটা যখন প্রবেশ করবে তখন উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলি থেকে আস্তে আস্তে ঠান্ডাটা কমবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু কিছুদিনের জন্য শীতের যেটা আমেজ চলছে সেটা উধাও হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকের যে আবহাওয়ার আপডেট রয়েছে, মূলত কলকাতা সহ সংলগ্ন এরিয়া অর্থাৎ হাওড়া, হুগলি, তার সাথে 2-24 পরগনা, মেদিনীপুর, এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। আর এরকমই পরিস্থিতি চলতে পারে আগামী ডিসেম্বর মাসের 22-23 তারিখ পর্যন্ত। অর্থাৎ ঠান্ডার পরিস্থিতি একেবারে বাড়ছেও না কমছেও না, একই রকম থাকবে আগামী কয়েকদিনের জন্য। এবং এইসব অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 25 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে পতনও কিন্তু খুব একটা হচ্ছে না, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুপুরবেলায় রোদের তেজ প্রচণ্ড থাকবে। এরপর বৃষ্টিপাতের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আগামী 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের এইসব জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং কুয়াশার ক্ষেত্রেও দু এক জায়গায় কুয়াশার আপডেট পাওয়া যাচ্ছে। তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশার আপাতত কোনো আপডেট নেই। অর্থাৎ আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, যার ফলে মোটামুটি সকাল থেকেই একটা রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করতে পারছি আমরা। এরপর পশ্চিম দিকের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি, মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, আসানসোল, তার সাথে বীরভূমের কিছুটা অংশ, মোটামুটি 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে সর্বনিম্নটা। অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে ঠান্ডার পরিমাণ একটু কমলেও এইসব অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিস্থিতি একটু জাঁকিয়ে রয়েছে। এবং এই জাঁকিয়ে ঠান্ডাটা কিন্তু এইসব অঞ্চলে এখনই কমছে না, মোটামুটি 22 তারিখের দিকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তবে 23 তারিখের দিকে ঠান্ডার পরিস্থিতি অনেকটাই কমে যাবে। কারণ হিসাবে যেটা আপনাদেরকে বললাম যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার কিন্তু এখনও একটা খবর রয়েছে। তবে 23 তারিখ থেকে আগামী কত তারিখ পর্যন্ত সেরকম পরিস্থিতি চলবে সেটার কিন্তু খবর দেয়নি এখনও আবহাওয়া দপ্তর। সুতরাং এইসব অঞ্চলে বর্তমানে যে ঠান্ডার পরিস্থিতি রয়েছে এটা কিন্তু আগামী 4-5 দিন এইভাবেই চলবে। অর্থাৎ 22 তারিখের আগে কিন্তু আর কোনো পরিবর্তন আসছে না ঠান্ডার ক্ষেত্রে। এবং কুয়াশা কিন্তু কোথাও কোথাও হতে পারে, তবে ডিপ কুয়াশার কিন্তু কোনো খবর নেই। এবং বৃষ্টিপাতের ক্ষেত্রেও কিন্তু আগামী 4-5 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অর্থাৎ রোদ ঝলমলে আকাশ থাকবে, শুষ্ক ওয়েদার থাকবে। অর্থাৎ বলা যেতে পারে চাষি ভাইদের চাষের ক্ষেত্রে আপাতত চিন্তার কোনো কারণ নেই। এরপর নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, এইসব অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ এইসব অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডার একটা আমেজ চলছে। তবে কোনো কোনো দিন 2-1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং 2-1 ডিগ্রি তাপমাত্রা কমতেও পারে। কিন্তু একেবারে 22 তারিখের দিকে তাপমাত্রা ভালো রকম বাড়বে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এইসব অঞ্চল দিয়েও যাবে। অর্থাৎ 15 ডিগ্রির খানিকটা ওপরে চলে যেতে পারে এখানকার তাপমাত্রা, যার ফলে কিন্তু শীতের প্রভাবটা অনেকটাই কমে যাবে এইসব অঞ্চলে। এবং ভোরবেলার দিকে অর্থাৎ আর্লি মর্নিংয়ের দিকে কিন্তু একটু করে কুয়াশা লক্ষ্য করা যাবে এইসব অঞ্চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে এইসব অঞ্চলেও ঝলমলে আকাশ দেখা যাবে। এবং আগামী 5 দিনে কিন্তু এইসব অঞ্চলেও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মোটামুটি ওয়েদার এখানেও শুষ্ক থাকবে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আগামী 5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাই আগামী 23 তারিখ পর্যন্ত একটাই খবর রয়েছে, এখন মোটামুটি আবহাওয়া এরকমই থাকবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অল ওভার পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, মূলত দার্জিলিং, কালিম্পং, তার সাথে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলাতে কিন্তু আগামী 5 দিনে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা নেই।
অর্থাৎ শুকনো ওয়েদার থাকছে এইসব অঞ্চলে এবং কুয়াশা কোথাও কোথাও দেখা যাবে একদম ভোরবেলার দিকে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা অনেকটাই উধাও হয়ে যাবে। মানে এইসব অঞ্চলে আমরা রোদ ঝলমলে আকাশ দেখতে পারবো বেলা বাড়ার সাথে সাথে। সুতরাং এইসব অঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে। তবে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পার্বত্য অঞ্চলে ব্যতিক্রম, এইসব অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু থাকবে আগামী কয়েকদিন ধরে। এরপর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে, এখানে কিন্তু বিগত কয়েকদিন ধরে ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। অর্থাৎ এইসব অঞ্চলের কোথাও কোথাও 10 ডিগ্রির নিচে পর্যন্ত তাপমাত্রা চলে গেছে। মানে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে এইসব অঞ্চলে। এবং ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ, রাঁচি এই সমস্ত অঞ্চলে কিন্তু 9 ডিগ্রির নিচে পর্যন্ত চলে গেছে এখানকার তাপমাত্রা। এবং ধানবাদের দিকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে। তো এইসব অঞ্চলে মোটামুটি 23 তারিখ পর্যন্ত এরকমই পরিস্থিতি চলবে এবং 23 তারিখের দিকে ঠান্ডার পরিস্থিতি অনেকটাই কমে যাবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা একটা আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার সাথে সাথে আবার একটা ঠান্ডার পরিস্থিতি চলে আসবে এইসব অঞ্চলে। এবং এইসব অঞ্চলেও আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ভালো রকম কুয়াশার পরিস্থিতি থাকবে এইসব অঞ্চলে। মূলত বিহার এবং ওড়িশাতে একটা ডিপ কুয়াশা কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা। এর পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে কিন্তু আজকে তাপমাত্রা 2 ডিগ্রির মতো বেড়ে যাবে এবং কালকে সেটা আবার কমে যাবে, মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে। অর্থাৎ ভালো রকম একটা ঠান্ডার পরিস্থিতি চলছে উত্তর ভারতের বেশ কিছু এলাকাতে। তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল থেকে মধ্যপ্রদেশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। অর্থাৎ মধ্যপ্রদেশে একটা জাঁকিয়ে ঠান্ডার কিন্তু আবহাওয়া তৈরি হয়ে গেছে এবং আগামী 21 তারিখ পর্যন্ত এই সব অঞ্চলে এরকমই পরিস্থিতি চলবে। এরপর আরেকটি সিস্টেমের যা খবর রয়েছে, সেটি মূলত রয়েছে দক্ষিণ ভারতের একেবারে নিচের দিকে, অর্থাৎ শ্রীলঙ্কা সংলগ্ন এরিয়ায়, অর্থাৎ ভারত মহাসাগরের একেবারে নিচের দিকে। এবং এই সিস্টেমের ফলে দক্ষিণ ভারতের একেবারে নিচের দিকে, অর্থাৎ তামিলনাড়ুর নিচের দিকে এবং পুরো শ্রীলঙ্কাতে এবং লাক্ষাদ্বীপের দিকে কিন্তু 3-4 দিন ধরে টানা বৃষ্টির কথা বলেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ তামিলনাড়ুর একেবারে দক্ষিণ দিকে একটা ভালো রকম বৃষ্টি হলেও সমগ্র তামিলনাড়ুতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং একটি মডেল কিন্তু দেখাচ্ছে আগামী 23-24 তারিখের দিকে এইসব অঞ্চলে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরেকটি মডেল অর্থাৎ ECMFW কিন্তু দেখিয়েছিল যে একটা ঘূর্ণিঝড় আসতে পারে, তবে এই মুহূর্তে তারা কিন্তু কিছু দেখাচ্ছে না। তো যেহেতু একটি মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে এবং আরেকটি মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড় হবে না, তো এটা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ঘূর্ণিঝড় যদিও তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বাংলায় সেটার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আবহাওয়া দপ্তর কিন্তু সেটার ক্ষেত্রে কোনো সম্ভাবনা দেয়নি। এরপর উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, মূলত আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী 4-5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মূলত আবহাওয়া কিন্তু এইসব অঞ্চলে শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং এইসব অঞ্চলে আগামী 4-5 দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে। এবং ত্রিপুরার দিকেও মোটামুটি একটা ঠান্ডা পড়েছে, এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে। এরপর বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানকার আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলে দিয়েছে আগামী 4-5 দিনে সমগ্র বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে ঠান্ডার পরিস্থিতি যেরকমই রয়েছে সেরকমই থাকবে আগামী 4-5 দিনের মধ্যে। অর্থাৎ জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই এইসব অঞ্চলে। মূলত সিলেটে একটু ঠান্ডা বেশি রয়েছে এইসব অঞ্চলের তুলনায়। এর পাশাপাশি বাংলাদেশের উত্তরাংশে এবং নদী অববাহিকে কিন্তু কুয়াশা একটা লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা এইসব অঞ্চল থেকে উধাও হয়ে যাবে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ কিন্তু লক্ষ্য করা যাবে এইসব অঞ্চলেও। অর্থাৎ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে কিন্তু ডিপ কুয়াশা লক্ষ্য করা যাবে। এবং এর পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাংশ এবং মধ্যভাগে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে একেবারে ভোরবেলার দিকে। তো মূলত সিলেট সংলগ্ন মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে একটা ডিপ কুয়াশা লক্ষ্য করা যাবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এইসব অঞ্চলে। এবং ঠান্ডার পরিস্থিতি আজকে না কমলেও কাল রাত থেকে হালকা 2-1 ডিগ্রি কমতে পারে, আবার সেটা বেড়ে যাবে। অর্থাৎ এই কটা দিনের মধ্যে কিন্তু বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ সারা বাংলাদেশে আগামী 4-5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এটাই রয়েছে মূল খবর আজকের। তবে ঠান্ডার পরিস্থিতি যেটা পড়েছে সেটা মোটামুটি এরকমই চলবে আগামী 22-23 তারিখ পর্যন্ত। অর্থাৎ মোটামুটি 12 থেকে 14 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে। তো এটাই ছিল মূলত আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।